করে ক্যান্সার রোগী যারা রয়েছেন কেমোথেরাপি সাজেস্ট করি। দেখেন বাংলাদেশ থেকে যে রিপোর্টগুলো করা হচ্ছে লিভার ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার। আজকে আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশ থেকে যারা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসতেছেন, আমার এই হসপিটালে বা চীনের বিভিন্ন হসপিটালে আসতেছেন, তাদের প্রতি একটা উপদেশ থাকবে আজকে আমার অ্যাজ এ ডক্টর হিসেবে। সেটা হচ্ছে যেই ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশে পসিবল সেগুলো করানোর জন্য শুধু শুধু চায়নাতে আসবেন না। আর বিশেষ করে ক্যান্সার রোগী যারা রয়েছেন, যাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি বা ইমিউনোথেরাপি লাগতেছে বা কম্বাইন্ড থেরাপি লাগে বিভিন্ন ধরনের, তো তাদের প্রতি একটা সাজেশন। অনেকেই এরকম বলেন যে আমার এই সার্জারিটা লাগবে এবং বর্তমানে আমার থেরাপি চলছে বা আমার ক্যান্সার হয়েছে, ক্যান্সারের এই জায়গার এই অপারেশনটা লাগবে, সেক্ষেত্রে আমি আপনার হসপিটালে করাতে চাই বা চায়নাতে করাতে চাই। তো তাদেরকে মোটামুটি আমি একটা কথা সবসময় বলে থাকি, দেখেন বাংলাদেশ থেকে যে রিপোর্টগুলো করা হচ্ছে সেই রিপোর্টগুলো তো আমাকে পাঠাচ্ছেন, আমি সেগুলো দেখতেছি। আমি আজ পর্যন্ত একজনকেও সরাসরি বলি নাই হ্যাঁ আপনার অপারেশন পসিবল, আসেন আপনি অপারেশন করে বাংলাদেশে ব্যাক যান। এটা কখনোই বলি না, কারণ আমি জানি বাংলাদেশের মানুষের নেচার কেমন। কারণ তারা একটা কথা বলতে পারে না বুঝে, কিন্তু অ্যাকচুয়াল সিনারিও হবে অন্য। সেই ক্ষেত্রে আসার পরে তিনি যখন একটা এক্সপেকটেশন নিয়ে আসবেন এখানে, আসার পরে যখন সেটা হবে না, তার মনটা ভেঙে যাবে বা তার এতগুলো টাকা খরচ হলো আসা যাওয়া করতে, সে টাকাটা একটা লস, বা আমার উপর একটু মনক্ষুণ্ণ হবে, হাসপাতালের উপর একটা মনক্ষুণ্ণতা থাকবে। সেজন্য আমি সবাইকে কিন্তু একটা কথা বলি, বিশেষ করে যাদের ক্যান্সার রয়েছে, হতে পারে লিভার ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার বা আদার্স ক্যান্সার, এমনকি যারা কেমোথেরাপি অলরেডি নিচ্ছেন অপারেশন করানোর উদ্দেশ্যে, তাদের প্রতি আমি সবসময় বলি আপনার অপারেশন পসিবল কি না সেটা এখানে যদি আপনি আসেন, আসার পরে আপনার সিচুয়েশন, আপনার প্রেজেন্ট কন্ডিশন এবং রিপোর্টের উপরে ডিপেন্ড করে ডিসিশন নেওয়া হবে। কারণ আমি জানি অনেক ক্ষেত্রেই ক্যান্সার রোগীদের অপারেশন পসিবল না যদি সেটা মেটাস্টেসিস করে অন্য জায়গায় চলে যায়, অথবা টিউমার মানে ক্যান্সার টিউমারটার সাইজটা অনেক বড় হয় অপারেশনের তুলনায়, সেক্ষেত্রে কিন্তু এটা অপারেশন করা পসিবল না। সেক্ষেত্রে আমরা তাকে কেমোথেরাপি সাজেস্ট করি, বা কেমোথেরাপি পসিবল না হলে রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি বা এগুলো আমরা সাজেস্ট করি তাদেরকে। সাজেস্ট করে টিউমারটাকে আমরা সাইজে ছোটো করে নিয়ে আসি। এটা কিন্তু একটা কমন ট্রিটমেন্ট ইন এভরি কান্ট্রি, এটা কিন্তু বাংলাদেশেও হয়। বাংলাদেশেও কিন্তু আমরা একই প্রসিডিউর আগাই, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ট্রিটমেন্ট প্রোটোকল একই। যদি ক্যান্সার ট্রিটমেন্টটার অপারেশন পসিবল না হয়, সেক্ষেত্রে সাইজটা যদি বড় থাকে, আমরা তাকে কেমোথেরাপি সাজেস্ট করি কিডনি কন্ডিশন ভালো থাকলে, আদারওয়াইজ অন্যান্য থেরাপি তাদেরকে আমরা সাজেস্ট করি। কখনো কখনো টার্গেটেড ইমিউনোথেরাপি আমরা সাজেস্ট করে থাকি, মানে অনকোলজিস্টরা সাজেস্ট করে থাকে, আমি তো অনকোলজিস্ট নই, আমি একটা ট্রিটমেন্ট প্রোটোকল বললাম আপনাকে। তো লাস্ট মান্থ এরকম ঘটনা ঘটেছে, একজন ভদ্রমহিলা আসছেন তার মাকে নিয়ে, তার ভাই তিনি এবং তার মা আসছেন। হয়তো তিনি ভিডিওটা দেখে আবার মন খারাপ করতে পারেন, তাই আমি সম্পূর্ণ বললাম না। তো আমি জাস্ট একটু সিনিয়রটা বলি। উনি আসার আগে আমাকে প্রশ্ন করেছেন আমি এই অপারেশনটা করতে চাই। আমি বলেছি হ্যাঁ আপনি অপারেশন করতে চান, ভালো কথা, কিন্তু অপারেশন তখনই করা হবে যখন অপারেশনটা পসিবল হবে। উনি অলরেডি বাংলাদেশ থেকে একটা কেমোথেরাপি নিয়েছেন। যখনই কেমোথেরাপি নিয়েছেন আমি তখন বুঝতে পেরেছি যে এই টিউমারটা অবশ্যই সাইজে বড় রয়েছে, আশানুরূপ সাইজে নাই, অপারেশন করার মতো কন্ডিশনে নাই। তখন তাকে আমি সাজেস্ট করেছি আপনি আসতে চাইলে আপনি আসতে পারেন, তবে অপারেশন করা যদি পসিবল না হয় সেক্ষেত্রে আপনাকে আবার ব্যাক যেতে হবে বাংলাদেশে, বা কেমোথেরাপি এখানে থেকে কেমোথেরাপি নিতে হবে। সেক্ষেত্রে এখানে যদি আপনি থাকেন, ধরেন আজকে যদি আপনি একটা কেমোথেরাপি নেন, আগামী 3 থেকে 4 সপ্তাহ বা কোনো কোনো ক্ষেত্রে 2 মাস পর্যন্ত আর কেমোথেরাপি লাগবে না, পরবর্তী থেরাপির জন্য একটা ইন্টারভাল দেওয়া হয়। সেক্ষেত্রে তাকে 1 থেকে 2 মাস কিন্তু চায়নাতে স্টে করতে হবে, কোনো ধরনের কাজকর্ম নেই, অপারেশন নেই, কিছু নেই, শুধু বাসায় থাকতে হবে, খেতে হবে, আশেপাশে ঘোরাঘুরি করতে হবে যদি ঘুরতে চায়। তো সেক্ষেত্রে এরকম পেশেন্ট যদি হয়, আমি আপনাদেরকে সাজেশন দেব কেমোথেরাপি নেওয়ার জন্য আসলে দেশের বাইরে যাওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশে কিন্তু কেমোথেরাপি মোটামুটি অনেক ভালোভাবে হয়, মোটামুটি না অনেক ভালো কেমোথেরাপি হয়। যে ভদ্রমহিলা আসছিলেন, আসার পরে যখন দেখলেন তার অপারেশন পসিবল নয়, সেই ডিপার্টমেন্ট থেকে মানে আমার ডিপার্টমেন্ট থেকে আমরা তাকে রেফার করি অনকোলজি ডিপার্টমেন্টে। অনকোলজিস্ট তাকে দেখে এবং তার রিপোর্টগুলো দেখে, তার যে কেমোথেরাপির ফার্স্ট পেপারস ছিল প্রেসক্রিপশন, সেখানে কোন ধরনের মেডিসিন ইউজ করা হয়েছে সব কিছু দেখে কিন্তু অনকোলজিস্ট তাকে প্রথম প্রশ্ন এটা করেছেন আপনি কেন এখানে আসছেন। উনি বলেছেন আমি অপারেশন করতে আসছি। তো অপারেশন তো পসিবল না, আমরা তো সেটা দেখে তাকে রেফার করেছি অনকোলজিতে। অনকোলজিস্ট তাকে বলেছেন আপনাকে যে মেডিসিন দেওয়া হচ্ছে কেমোথেরাপিতে, যে মেডিসিন দিয়ে কেমোথেরাপি দেওয়া হচ্ছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন। আমরা যদি এখানেও কেমোথেরাপি দিই, আমরা ঠিক এই মেডিসিনগুলো এই ডোজে ইউজ করব।
সুতরাং ইটস টোটালি প্রুভড দ্যাট, এটা কিন্তু সম্পূর্ণ প্রমাণিত যে বাংলাদেশে যে কেমোথেরাপি হচ্ছে চীনের যে প্রোটোকল সেম টু সেম। সুতরাং বাংলাদেশের উপর থেকে অনেকে আস্থা হারিয়ে ফেলেছেন যে এখানে হয়তো কেমোথেরাপি ভালো না বা রেডিওথেরাপি ভালো না বাংলাদেশে, আমরা আমাদের ক্যান্সার চিকিৎসার জন্য দেশের বাইরে যাব, আইদার ভারত, থাইল্যান্ড, চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনারা কিন্তু মুভ করতেছেন। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য এটা বলতেছি, আমি সব প্রতিষ্ঠানের কথা বলবো না, বাংলাদেশের টপ ভালো কিছু প্রতিষ্ঠানে আপনারা যান কেমোথেরাপির জন্য, সেখানে কিন্তু আপনারা ভালো ট্রিটমেন্ট পাবেন। শুধু এই ধরনের ট্রিটমেন্টের জন্য আপনারা দেশের বাইরে যাবেন না, কোনো প্রয়োজন নেই। আপনারা দেশের উপর আস্থা রাখেন, ট্রিটমেন্ট করেন, তারপরে দেখেন আপনারা সুস্থ হন কি না। ভারতে যাওয়া কিন্তু বন্ধ আছে অনেক মাস যাবৎ বাংলাদেশে। তো বাংলাদেশের কয়জন রুগী ভারতে না যেতে পেরে মারা গেছে একটা নিউজ আজ পর্যন্ত দেখেছেন? আমার মনে হয় না আপনারা কেউ দেখেছেন, আমি দেখিনি এখন পর্যন্ত। সুতরাং তারা তো এতদিন বাংলাদেশের ভিতরে ট্রিটমেন্ট নিচ্ছে, তারা তো ভালো আছেন, তারা তো মারা যান নাই। সুতরাং বাংলাদেশের ট্রিটমেন্ট যদি এতই খারাপ হইতো তাহলে আমরা বাঁচতাম না কেউ। বাংলাদেশের ট্রিটমেন্ট ভালো না, এটা হচ্ছে পার্শ্ববর্তী দেশের একটা প্রোপাগান্ডা, তাদের দালালদের একটা প্রোপাগান্ডা এবং আমাদের বাংলাদেশিদের একটা প্রোপাগান্ডা, আমাদের নিজেদের ব্যক্তিগত লাভের জন্য। ভাই, রাষ্ট্রীয় সম্পদ আগে রক্ষা করেন, আমরা সবাই মিলে চলেন রক্ষা করি। শুধু এই প্রোপাগান্ডাতে কান দিবেন না। যেসব ট্রিটমেন্ট বাংলাদেশে পসিবল নয়, আমরা ডাক্তাররাই আপনাদেরকে সাজেস্ট করি, হ্যাঁ আপনি এটার জন্য দেশের বাইরে যান, যে কোনো দেশে যাইতে পারেন, আপনি সেই সব চিকিৎসার জন্য দেশের বাইরে যান, সমস্যা নেই। কিন্তু সব সময় আপনাকে দেশের বাইরে যেতে হবে সকল ট্রিটমেন্টের জন্য, এটা যৌক্তিক না। একটা কেস আমি বললাম যে ওনার কেমোথেরাপি লাগবে, যেটা উনি বাংলাদেশে নিতে পারতেন, তারপর উনি এখানে আসছেন, আসার পর একটা সেকেন্ড ওপিনিয়ন নিলেন। আশা করি তিনি এতটুকু আশ্বস্ত হয়েছেন যে না, আমার মা যে ট্রিটমেন্ট পাচ্ছেন বাংলাদেশে, যে কেমোথেরাপি পাচ্ছেন, দ্যাটস অ্যাপ্রোপ্রিয়েট ফর হার। তো তার জন্য যেটা ভালো, তিনি এতটুকু বুঝতে পেরেছেন, এটা তার জন্য একটা সেকেন্ড ওপিনিয়ন হয়েছে, যে দেশের বাইরে আসলাম, একটা সেকেন্ড ওপিনিয়ন নিলাম যে ট্রিটমেন্টটা ঠিকঠাক হচ্ছে কিনা, এটাও একটা বেটার থিং। তো বাংলাদেশের চিকিৎসার উপরে আপনারা আস্থা রাখবেন, এটা আমার অনুরোধ থাকবে। আরও একজন ভদ্রলোক এসেছিলেন তার মাকে নিয়ে, তার বড় বোনকে সাথে নিয়ে। ওই আন্টি মোটামুটি অনেকটা ব্যাড কন্ডিশন এখানে এসেছিলেন, তারও কিন্তু অপারেশন পসিবল না। বাংলাদেশ থেকে তাকে বলা হয়েছিল কেমোথেরাপি নিতে, কিন্তু তিনি সেখানে কেমোথেরাপি নেন নাই। তিনি লেট করে যখন এখানে চলে আসছেন ততদিনে তার অপারেশনটাও পসিবল না, এমনকি তার আম্মার কিডনিতে প্রবলেম ছিল, জিএফআর অনেক কম ছিল, যার কারণে তার আম্মুর কেমোথেরাপি পসিবল হয় নাই, তাকে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। এবং আমি তাকে সাজেস্ট করেছিলাম আপনি চাইলে বাংলাদেশে গিয়েও রেডিওথেরাপি দিতে পারেন। তিনি বললেন আমি যেহেতু এখানে আসছি এবং আমার বর্তমানে আর্থিক কোনো প্রবলেম নাই, তো সেক্ষেত্রে আমি এখান থেকে কেটে নিতে চাই। তারপর তিনি এখানে স্টে করেন 6 সপ্তাহ, তার আম্মুকে সপ্তাহে 5 দিন করে থেরাপি দিলেন 6 সপ্তাহ। দেওয়ার পরে তার আম্মু মোটামুটি একটু সুস্থতার দিকে গেলেন, হাঁটাহাঁটি মোটামুটি করতে পারলেন। তারপরেও তো প্রতিবন্ধকতা থাকবেই, সেটা অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট একটা কেস। তো সেই ক্ষেত্রে উনি যদি চাইতেন উনি কিন্তু বাংলাদেশেও রেডিওথেরাপিটা নিতে পারতেন, ওনার পরিচিত অনকোলজিস্ট ছিল, কিন্তু উনি আসলে চুজ করেছেন চায়নাকে, কারণ উনি অলরেডি চলে আসছেন, উনি নেবেন। সেটা ডিফারেন্ট কেস, ডিফারেন্ট সিনারিও। তো এরকম যারা আসলে চায়নাতে আসতে চাচ্ছেন, আবার অনেকে আমাকে মেসেজ করেন, ফোন করেন যে আমার ব্লাড ক্যান্সার, স্পেশালি থ্যালাসেমিয়া বা লিউকেমিয়া। তো কোনো ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু মোটামুটি কিউর পসিবল, যেমন যদি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি সেটা কিন্তু পসিবল, কিন্তু এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট। এটা কিন্তু 99% পেশেন্টই কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে পারেন না বা নেয় না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট, সারা বিশ্বে এটা এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে আপনারা বলেন যে আমরা ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য চায়নাতে আপনার হসপিটালে আসবো। এখন কথা হচ্ছে ভাই, ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট আপনি তো নেবেন, একদিনের মধ্যে কি আপনি সুস্থ হয়ে যাবেন? বা একবার দুইবার ট্রিটমেন্ট নিলে কি আপনি সুস্থ হয়ে যাবেন? কখনোই সম্ভব না। আপনাকে এটা লাইফ টাইম কন্টিনিউয়াস ট্রিটমেন্ট নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি প্রতি 2 মাস অন্তর অন্তর চায়নাতে আসতে পারবেন? আপনার কি ততটুকু আর্থিক এবিলিটি আছে? যারা আমাকে মেসেজ করতেছেন একটু চিন্তা ভাবনা করেন। মানে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে বিবেক দিয়ে ভাবতে হবে। আপনার যদি ততটুকু আর্থিক এবিলিটি থাকে, হ্যাঁ প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর আপনি দেশের বাইরে ট্রাভেল করতে পারবেন এয়ারফেয়ার দিয়ে, তাহলে সেটা আপনার ব্যক্তিগত ম্যাটার। কিন্তু এই ধরনের মানুষ বাংলাদেশে 5%ও নাই, বাকি 95%-এর কথা তো আউট অফ সিলেবাস। তো ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আমার যেটা অনুরোধ, আপনারা বাংলাদেশে ভালো হ্যামাটোলজিস্ট দেখান, তাদের মাধ্যমে আপনার ট্রিটমেন্ট করান এবং সুস্থ থাকেন। শুধু দেশের বাইরে আপনি দৌড় দিয়ে গেলেন, গিয়ে আপনি 2 লাখ 3 লাখ টাকা খরচ করলেন, যেখানে ওই একই ট্রিটমেন্ট নিতে বাংলাদেশে খরচ হবে আপনার 40 থেকে 50 হাজার টাকা বা তারও কম। সেক্ষেত্রে আপনি প্রথমবারই 2 থেকে 3 লাখ বা 4 লাখ, অনেকে 5 লক্ষ টাকা খরচ করে ফেলে বিভিন্ন কান্ট্রিতে গিয়ে। সেক্ষেত্রে যাদের আর্থিক অ্যাবিলিটি ততটা ভালো নয়,
পরবর্তী ট্রিটমেন্টের সময় আপনাদের টাকার অভাব হয়ে যায়, তখন আপনাদের বিভিন্ন জিনিস বন্ধক দিতে হয়, টাকা পয়সা লোন করতে হয়। তো এই যে একটা ব্যাপার, আপনারা প্রথমে লাভ দিয়ে তার পরবর্তীতে স্তিমিত হয়ে যান, আর ট্রিটমেন্ট করাতে পারেন না, তখন যে পেশেন্ট তার লাইফটা ইনসিকিউর হয়ে যায়। এই জিনিসগুলো একটু মাথায় রাখেন ট্রিটমেন্ট করানোর সময়, কারণ প্রথমবার আপনি ট্রিটমেন্ট করার পর আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেকেন্ড এবং থার্ড টাইমের কথা। আপনার যেন ওই পরিমাণ এবিলিটি থাকে, আপনি সেই এবিলিটির জায়গাটা রেখেই আপনি প্রথমবার ট্রিটমেন্টটা করান এবং সুস্থ করেন আপনার রোগীদের। সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু গেট দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট। সো আপনাদের অনুরোধ করব দেশের ভেতরে এই ধরনের চিকিৎসা নিতে, কারণ ব্লাড ক্যান্সার যদি আপনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট না করেন তাহলে কোনো ধরনের ব্লাড ক্যান্সার সুস্থ হবে না টোটালি, এটা কিন্তু স্বাভাবিক ম্যাটার। আর অনেক ব্লাড ক্যান্সার তো আছে, সেগুলো কখনোই ভালো হবে না, সেগুলো কন্টিনিউয়াস ট্রিটমেন্ট নিয়ে যেতে হবে। সুতরাং আপনি বাংলাদেশের ভেতর ট্রিটমেন্ট নেন, সেটা আপনার আর্থিক অবস্থা আপনাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে সাহায্য করবে। আর হাসপাতালে ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য আমার সাথে আগে অনেকেই যোগাযোগ করতেন, আমি ইনভাইটেশন লেটার অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে পরবর্তীতে ইনভাইটেশন লেটার পাঠিয়ে দিতাম, এটা প্রোটোকল ছিল। কিন্তু জুন মাস থেকে হাসপাতালে একটা এজেন্সি বাংলাদেশে দিয়েছে, ভ্যালোর এজেন্সি, তো তারা কিন্তু হাসপাতাল থেকে এখন পুরা ইনভাইটেশন লেটারটা কালেক্ট করে পেশেন্টদেরকে দেয়। আমি যদি আপনার জন্য ইনভাইটেশন লেটার ইস্যু করেও দিই, মানে অ্যাপ্লিকেশনটা আমি যদি করেও দিই, আমার কাছে আর হসপিটাল ইনভাইটেশন লেটার দিবে না। ইনভাইটেশন লেটার তারা পাঠিয়ে দেবে একটা নির্দিষ্ট কান্ট্রির নির্দিষ্ট এজেন্সির কাছে, সেই এজেন্সি আপনার ইনভাইটেশন লেটারটা আপনাকে দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করবেন, ইনভাইটেশন লেটার নেয়া এবং ভিসা করা সব কিছু মনে হয় তারা করে দেয়, আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে সহজ হবে। অনেকেই আসলে আমাকে প্রশ্ন করতেন বা অনেকেই টেনশন করতেন যে স্যার আপনি তো চলে আসবেন, বা ভাই আপনি তো চায়না থেকে চলে আসবেন, চলে আসলে আমরা কীভাবে ট্রিটমেন্ট পাবো। তো আমার মনে হয় এটা একটা বেটার পয়েন্ট হয়েছে, কারণ এজেন্সি থাকলে, এই হাসপাতালের অথেন্টিক এজেন্সি যদি থাকে, এই হাসপাতালে ট্রিটমেন্ট নিতে আসতে আপনাদের কোনো সমস্যা হবে না। আমি থাকি আর না থাকি আপনারা হাসপাতালে আসতে পারবেন, ইনভাইটেশন লেটারও পাবেন, প্রপার ট্রিটমেন্টও পাবেন। এই গাইডলাইনটা আমি অ্যাপ্রিসিয়েট করি, হসপিটাল খুব ভালো একটা ডিসিশন নিয়েছে। তো ইনভাইটেশন লেটারের ব্যাপারটা আমি চলে গেলেও যেন আপনাদের প্রবলেম না হয় সেই ব্যাপারে আমি বললাম, সেই জন্য আপনারা আশা করি অনেকেই যারা আসতে চান এই হাসপাতালে তারা হয়তো খুশি হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং যারা এখানে আসবেন তাদের জন্য দোয়া থাকবে যেন আপনারা উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ব্যাক যান, এবং যেসব ট্রিটমেন্ট বাংলাদেশে পসিবল আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেগুলোর জন্য আপনারা কোনো দেশেই না যান, শুধুমাত্র বাংলাদেশি ট্রিটমেন্ট নেন, আশা করি সুস্থ হবেন আপনারা। আসসালামু আলাইকুম।